আমরা আজকে সচেতন নাগরিক কমিটি এর পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে সবাইকে আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক সহযোগী সংগঠন হিসেবে সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের একটি মাত্র বক্তব্য, যেমনিভাবে সারা বাংলাদেশে ধর্ষণ, নারী নির্যাতন সহ যে সমস্ত হত্যা চলছে, বলতে গেলে একটা মহোৎসব চলছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। একটা বাসে 3 ঘন্টা ধরে ডাকাতি প্লাস তার সাথে নারী ধর্ষণ করা সত্ত্বেও সেইভাবে মামলাটা হয় নাই এবং আসামি গ্রেপ্তার হলেও সাথে সাথে তারা জামিনে বেরিয়ে আসে। এটা যদি হয় তাহলে পরে তো ধর্ষক যারা তারা আইনের প্রোটেকশন পাচ্ছে এবং আরও তারা উৎসাহিত হবে এই ধর্ষণ করার জন্য, সেটাই কিন্তু প্রতীয়মান হয়। তো সেই ক্ষেত্রে আমি আজকে দাবি করব যে শুধু প্রশাসন নয়, বরগুনাবাসী সহ সারা বাংলাদেশবাসী অন্তত পক্ষে এই নারী নির্যাতন এবং ধর্ষকের বিপক্ষে আমরা অবস্থান গ্রহণ করে আমরা যদি এটার প্রতিবাদ না করি তাহলে পরে কিন্তু আমরা কোনো নারী পুরুষ কোনো মা বোন কিন্তু সমাজে চলতে পারবে না, তাদের কোনো জানমালের কোনো নিরাপত্তা থাকবে না, তাদের কোনো আপন কোনো নিরাপত্তা থাকবে না। অতএব সেই ক্ষেত্রে আমরা আজকে এই সমাজ থেকে আমন্ত্রণ জানাবো, আহ্বান জানাবো, আমরা বরগুনাবাসী অন্তত পক্ষে নারী নির্যাতন এবং এই ধর্ষকদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ হয়ে দাঁড়াবো এবং যেখানে অপরাধ সংঘটিত হবে তার বিরুদ্ধে আমরা অবস্থান নেব এবং প্রশাসনকে আমরা বলবো যে তারা যেন একটু আগে যে অবস্থায় ছিল অন্ততপক্ষে 7 মাস যাবত আমরা দেখতেছি, কিন্তু এখন অন্ততপক্ষে থামুন, এখন এই পর্যায়ে অন্ততপক্ষে অপরাধ দমনের জন্য আপনারা দৃঢ় হন, শক্ত হন এবং আইনানুগভাবে পদক্ষেপ গ্রহণ করেন।